দেখো এখানে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি, জিরা ফোড়ন দিয়ে দিলাম সাদা তেলে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আলুগুলোকে চটকে দিয়ে দিলাম আলু সেদ্ধটা। এখন ভালোভাবে ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি জিরে, ধনে গুঁড়ো আর চাট মশলা একটু। এই হয়ে গেছে, এখন দিয়ে দেবো ধনেপাতা। মশলা আলুটা রেডি। মশলা আলুটাকে নামিয়ে নিলাম। এখন রুটিটাকে র্যাপের আকারে কেটে সসটাকে ভরিয়ে তারপর মশলা আলুটাকেও লাগিয়ে সেদ্ধটাকে আমি টুকরো করে রেখেছিলাম ওটাকে কেটে আমি এখানে পেঁয়াজ কুচি ইউজ করেছি। তোমরা শসা টমেটো সবই দিতে পারো, যাই আছে অ্যাভেলেবেল। আমার কাছে নাই তাই পেঁয়াজ কুচি দিলাম। আরেকটা করে নিচ্ছি, ওইভাবেই আরেকটা করে নিচ্ছি। ডিম যেটুকু ছিল পেঁয়াজ একটু দিয়ে এভাবে বাটার আমি রুটিগুলোকে বাটারে সেঁকে নিলাম। এটা হয়ে গেছে, এরকম স্মাইলি দিয়ে পরিবেশন করব। এভাবে স্মাইলি দিয়ে পরিবেশন করলে বাচ্চারা খেতে উৎসাহ পাবে। আর মামামকে খাওয়ার সুবিধার্থে মাঝখানে একটু কেটে দিয়েছি, এরকম মামাম খাচ্ছে, খেয়ে বলছে মামাম খুব ভালো হয়েছে। এরকম চাটপাটা জিনিস তোমাদের ওদের খাওয়াতে হবে না, ওরা এইভাবেই খাবে। মাঝে মাঝে এরকম করে দিতেই পারো, বাচ্চা বুড়ো সবাই এটা পছন্দ করবে। এটা খেতে খুবই ভালো হয়। বাজারে আনহেলদি কিনে খাওয়ার থেকে এভাবে ঘরে তৈরি করে দিতে পারো। বাসি রুটি দিয়েও এটা করা যায়, তবে আমি আজকে সকালে রুটি দিয়ে করে দিলাম মামাকে। এটাতে তুমি মুরগির মাংস ইউজ করতে পারো, শসা টমেটো স্লাইস, মেয়োনিজ দিতে পারো। মেয়োনিজটা অবশ্যই ঘরে তৈরি করে দিতে পারো, হেলদি হবে, হেলদি একটা অপশন। বাচ্চা বুড়ো সবার এটা খুবই পছন্দ হবে, তো বাসায় এটা ট্রাই করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি। সাবস্ক্রাইব।